Hey everyone, welcome to another video. আজকের ভিডিওটি একটু পাগলামিয়ে ভরা ভিডিও। কেন সেটা তোমরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তার আগে আমরা এখন কোথায় আছি এন্ড কোথায় যাওয়াটা আমাদের প্ল্যান সেটা আগে তোমাদের বলে দিই। এখন আমরা আছি সাউথ ত্রিপুরায় অবস্থিত বিলুনিয়া থেকে ঘন্টাখানেক দূর ঋষিমুখ সাইটে। গাড়ি রেখে পায়ে হেঁটে একটু বন জঙ্গলের দিকে যাওয়া হচ্ছে। কারণ হলো আমরা এখানে এসেছি একটি ওয়াটারফল এক্সপ্লোর করতে, যার নাম দাসুরি ওয়াটারফল। ঘন্টাখানেকের একটি জঙ্গল ট্রেল রয়েছে যা আমাদের পার করতে হবে। যাওয়ার পথে একজন লোকাল আন্টির সাথে কথা হওয়ার পর কিছু ইনফরমেশন পেলাম অ্যাবাউট দ্য ট্রেক। বলছিল ওয়াটারফলের আগে একটি নদী পার করতে হবে যেখানে নাকি কোমর অবধি জল থাকতে পারে, তো সাবধানে যাওয়ার জন্য। তো আমরা প্রথমে একটু চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে যাওয়াটা ঠিক হবে কিনা। প্রথমেই একটি পুকুর দেখতে পেলাম যার ঘাট পেরিয়ে শুরু করতে হলো আমাদের ওয়াটারফলের ট্রেক। গুগল ম্যাপে এখানকার বেস পয়েন্ট অবধি পৌঁছানোর লোকেশন তো তোমরা ইজিলি পেয়ে যাবে। তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ওয়াটারফল অবধি যাওয়ার পথের একটি ভার্চুয়াল এক্সপিরিয়েন্সও পেয়ে যাবে। এমন একটি জঙ্গলের পথ ধরে হেঁটে যাওয়ার মতো একটা ভয়ানক এক্সপিরিয়েন্স আমার জীবনে এই প্রথম। প্রতি মুহূর্তে একটাই ভয় ছিল, যদি কোনো একটি বিষাক্ত পোকা মাকড় কামড়ে দেয় অথবা জঙ্গল থেকে সাপ বেরিয়ে আসে তবে কি দশা হবে। একটি সুপারি বাগান রয়েছে যেখানকার সুপারি গাছগুলোকে আশ্রয় করে করে আমরা একটি টিলা বেয়ে উপরের দিকে উঠলাম। এন্ড উপরে উঠে কিছু দূর এগোতেই দেখলাম আরেক দৃশ্য। আসলে আমাদের আসার ঠিক আগের দিনই খুব জোরালো বৃষ্টি হয়েছিল। জুতা খুলে হাতে নিয়ে কোনো রকম পার হয়ে এবার শুরু হলো সুপারি গাছের আশ্রয় নিয়ে আবার নিচের দিকে নামা। কাদামাটির রাস্তায় জল জমে যেই রকম স্লিপ করছিল, এইরকম পথে হাঁটটা যে কতটা মুশকিল, তার উপর এই ধরনের টিলা বেয়ে নিচে উপরে উঠানামা। মাঝে মধ্যে কিছু কিছু সমান রাস্তাও রয়েছে যেখানে আবার কাদামাটির কবলে পড়লাম। তবে এদিকে লোকাল মানুষজন চলাচল করে বলে কাঠের পাইল দিয়ে চলনযোগ্য রাস্তা করে রেখেছিল, সো এদিকটা পার হতে বেশি প্রবলেম হয়নি। বৃষ্টি হলে এমন এক জঙ্গলে একটা ভয় থাকে, তা হলো জোকে ধরার ভয়। এমন জায়গায় আসলে 2-3টা জোক তো তোমাকে ধরবি, যা আমাদেরও ধরেছিল, এছাড়া উপায় নেই। দেখতে পাচ্ছ রাস্তাটি একের পর এক কিরকম রূপ ধরছে। অ্যাডভেঞ্চার লাভার্সদের জন্য এই জায়গাটি আসলেই দারুণ। কখন কি হবে, সামনে কি আছে কি নেই কিছুই বলা যায় না, কমপ্লিট আনসার্টিনিটি। টানা 1 ঘন্টা লাগিয়ে জঙ্গল ক্রস করতেই ফাইনালি আমরা একটি নদী পেয়ে গেলাম, যার কথা ওই লোকাল আন্টিটি এখানে আসার আগে আমাদের বলেছিল। কপাল গুনে নদীটির জল কমই ছিল, তো আমরা ইজিলি নদীটি পেরিয়ে ওয়াটারফলের দিকে এগোতে পারলাম। জল কম থাকলেও এদিকে চলাটা কিন্তু একদমই ইজি ছিল না। আশা করি দেখে বুঝতে পারছো কি রকম হবে। তবে সময়ের অভাবে মেইন ওয়াটারফল অবধি আমরা যেতে পারিনি বলে আমরাও দেখতে পেলাম না, তোমাদেরও দেখাতে পারলাম না। তবে পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। জায়গাটিও ছিল অসাধারণ, একদম কানেক্টেড টু নেচার। এমন একটি মেমোরেবল অ্যাডভেঞ্চারাস ট্রিপ করতে হলে যদি তোমরাও আসতে চাও, তবে কি রকম হবে তোমাদের জার্নিটা এই ভিডিওটি দেখে আশা করি বুঝে গেছো। সো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো এন্ড বেস্ট উইশেস ফর নিউ ইয়ার। বাই বাই।